ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। আল্লাহ তাআলা বলেন ওই রাস্তার প্রতিটি বালিকণা তোমার জন্য সাক্ষী, প্রতিটা গাছ গাছালি পাক পাখালি তরুলতা বৃক্ষরাজি ঝর্ণা যত কিছু তোমার যাওয়া আসা দেখেছে সবাই তোমার জন্য সাক্ষী, এবং তোমার পায়ের নিচে যত জমিন পড়েছে সবটাকে তোমার নেকামলে উঠানো হবে। আমার ভাইয়েরা, হযরত হাকিম ইবনে উম্মত রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন, তিনি বলেন কোন মানুষ যদি ঈমানওয়ালা হয় আর ঈমানের মেহনত জীবনভর করতে থাকে, তার সারা জীবনের খাওয়া চাউলগুলো, তার সারা জীবনের খাওয়া ফল ফলাদি, তার সারা জীবনের পান করা পানি, এগুলো কি রব্বুল আলামিন তার নেকামলের পাল্লায় উঠে। সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সারা জীবন একটা মানুষ কত হাজার টন খাবার খায়, এই সব তার নেকির পাল্লায় উঠে না? কত জমিনে দিনের কত কাজে হেঁটে যায়, সব তার নেকির পাল্লায় উঠে না? তো পাল্লা কত বড় এটাও শুনে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে দালাইলুন নবুওয়াহ, বিখ্যাত কিতাব। এই কিতাবে তিনি রওয়ায়াত এনেছেন, আল্লাহর হাবিব বলেন এই নবমণ্ডলে যা কিছু আছে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত আসমানে যত নক্ষত্র আছে, যত গ্যালাক্সি আছে, যত উল্কাপিণ্ড আছে, যত মেহারিকা আছে, যত ধূমকেতু আছে, যত ব্ল্যাক হোল আছে, যত মহাশূন্য আছে, সব কিছুকে একসাথ করে আল্লাহ তাআলার লাগানো পাল্লার মধ্যে যদি রাখা হয়, আল্লাহর হাবিব বলেন বিরাট বড় একটা ডোলের মধ্যে যদি ছোট্ট একটা আংটি এটার নিচে রেখে দেওয়া হয়, এটা যেমন ক্ষুদ্র দেখা যাবে, যে পাল্লায় মানুষের আমল ওজন করা হবে, সাত আসমান ওই পাল্লায় রাখলে ওই আংটির মতো এবং ছোট্ট দেখা যাবে। সুবহানাল্লাহ। এবারে পাল্লা কত বড়! আরো আজিব ব্যাপার হলো ওই পাল্লার দুইটা বৈশিষ্ট্য থাকবে। ওই পাল্লাটা কথাও বলবে, চোখেও দেখবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যে পাল্লা আল্লাহ লাগাবেন সেটা কথাও বলবে, চোখেও দেখবে। আমাদের দেশের বর্তমান বস্তুবাদীরা তো ওগুলো মানতে চায় না। কি আশ্চর্য কথা! পাল্লা আবার কথা বলে কিভাবে? পাল্লা আবার চোখে দেখে কিভাবে? এই বেকুব, আমার নবী বলেছেন পাল্লা দেখবে, কথা বলবে, তোর বুঝতে কষ্ট হয়, অথচ তুই তোর অতীত মনে করে দেখ, এক ফোঁটা নাপাক পানি থেকে তুই আজকে একটা সুঠাম মানুষ, যে আল্লাহ একটা নিকৃষ্ট পানির ফোঁটা দিয়ে তোর মাথায় এত সুঠাম দেহের ফলোয়ান বানাতে পারে, আমার সেই রব পাল্লার চোখ আর কান দেওয়ার ক্ষমতা আছে না নাই? তাদের বুঝে আসে না। বিশেষ করে বস্তুবাদীরা এখন বিভিন্ন লেভেলে কাজ করে, তো মুক্ত মনা, তারা নিজেদেরকে মুক্ত মনা, প্রগতিশীল, বাক স্বাধীনতা, এই জাতীয় লেটেস্ট আধুনিক শব্দ ব্যবহার করে, যাতে করে এই শব্দগুলোর আড়ালে এরা যে ইসলাম, মুসলমান আর কোরআনের সমালোচনা এবং আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নেয়, এটা যাতে নতুন প্রজন্ম বুঝতে না পারে। নতুন লেভেল লাগে সুযোগ পাইলেই, কোনোভাবে একটু সুযোগ পাইলে কোরআনের উপর আক্রমণ, আলেমদের উপর আক্রমণ, দ্বীনের উপর আক্রমণ তারা করতে থাকে। এরা হলো ছিদ্র তালাশকারী। কোরআন শরীফে আল্লাহ তাদের কথা বলেছেন, ফাইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা আয়াতিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম। আমার বন্ধু, আপনি যখন ওই লোকদেরকে দেখবেন যারা আমার কোরআন শরীফের কোন একটা কথা শুনলে এটার ভিতরে ছিদ্র তালাশ করে, ভুল তালাশ করে, কোন একটা কিছু ধরতে পারে কিনা এটা তালাশ করে, ও আমার বন্ধু আপনি এদের থেকে দূরে থাকেন, এরা আমার অভিশপ্ত বান্দা, এদের সাথে চললে আপনিও আমার নারাজের শিকার হয়ে যেতে পারেন। আপনি এদের থেকে আলাদা, এই ছিদ্র তালাশ করে যখনই সুযোগ পাই তখন। আমাদের এই কুমিল্লা শহরে এক ভাই
তাবলীগে দীর্ঘদিন সময় লাগাইছে, আল্লাহ তাআলা আমাকে খেদমত দিয়েছে। তারপর ওনার মনে খেয়াল আসছে এলেম শিখবে, তো মাদ্রাসায় পড়ে বা কায়দা দাওরা হাদিস পর্যন্ত পড়ছে, ভালো আলেম। তো একদিন ওনার বিবি বাচ্চা সহ হসপিটালে গেছে, তো স্ত্রীকে আল্ট্রাসোনোগ্রাফি করতেছে, আল্ট্রাসোনোগ্রাফি করতেছে, মহিলা ডাক্তার উনি বাইরে বাচ্চা তুলে নিয়ে দাঁড়ায়, তো বাচ্চাটা খুব কাঁদে। তো উনি যেহেতু আলেম, তো বড় দাঁড়িয়ে আছে, চাপ দাঁড়িয়ে আছে, তো পাশেই এক মুক্ত মনা শয়তান দাঁড়ায়, একদম ক্লিন শেভ, খুব ওভার স্মার্ট দাঁড়ায় রয়েছে। এই যুবকটা দেখছে ওই আলেম অনেকক্ষণ ধরে বাচ্চাটাকে কান্না থামানোর চেষ্টা করতেছে, কিন্তু বাচ্চার কান্না থামে না। এর সামনে আগে একবার দেখি তো আপনার বাচ্চাটাকে আমার কিছু না, আল্লাহ কি কুদরত, তার করে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ। এই পাইছি এই সুযোগ। এই দেখেন, এই কারণে আমি দাড়িটা পছন্দ করি। এই যে আপনার মুখে দাড়ি থাকার কারণে, এই দাড়ি বাচ্চার গায়ে লাগার কারণে বাচ্চারা কাঁদতেছে, বাচ্চার কান্না থামে না। দেখেন, এই মাসুম বাচ্চাও দাড়ি পছন্দ করে না, আমিও দাড়ি পছন্দ করি না, এর লেগে আমি দাড়ি রাখিও না, আর দাড়িওয়ালা লোকের পছন্দ করি। সুযোগ পেয়ে তো যারা কথাটা বলছেন উনি বড় জ্ঞানী মানুষ। ভাই, আপনি একটু ভুল বুঝছেন, আপনারও দাড়ি নাই, আমার বউয়েরও দাড়ি নেই, আমার বাচ্চাটার মায়েরও দাড়ি নাই, আপনারও দাড়ি নেই। তো আপনারে আমার বাচ্চাটারে আপনার কোলে দেওয়ার পর বাচ্চা মনে বুঝতে বাচ্চার মায়ের কোলে গেছে, কারণ বাচ্চার মায়ের মুখের মতো আপনার মুখ ফ্রেশ। এখন যদি আপনার কাছে বাচ্চাটা দুধ খাইতে চায়, আপনি কি করবেন? আপনি যারা দুধ খাওয়াই করছেন, আপনার মুখে তো দাঁড়িয়ে নেই, দেখতে তো সম্পূর্ণ তার মায়ের মুখ, পরে দুধ তো মানে হাওয়া ছুটতে গেছে, ওই কোলে আবার বাচ্চাটা দিয়ে আসতে কেটে। এরা যখনই সুযোগ পায় একটা না একটা আঘাত করেই বসে। দেখবেন একজন দাঁড়িওয়ালা মানুষ বালে হঠাৎ কোনো একটা জায়গায় কোনো কাছে করে কোনো একটা গুণা নাইলে করেই চলছে, পত্রিকায় নিউজ আসছে, কমেন্টগুলো শুধু পড়ে দেখে হাজার হাজার কমেন্ট, মৌলবীর জাতি খারাপ, হুজুর রায় খারাপ, এই সুফিগিরি যারা বাইরেই খারাপ, মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করে দাও, দিন ধর্ম ইসলাম চর্চা ধর্ম এগুলো মধ্যযুগীয় বর্বরতা এগুলো বন্ধ করে দাও। সুযোগ পাইলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক নি বলেন? নান্দাবাদ মতলববাদ, সুযোগ পাইলে আঘাত করে। বিশ্বাস করো, প্রকৃতপক্ষে নবীর কোন ওয়ারিস আল্লাহ নাফরমানি করতে পারে না। তবে দুনিয়ার খপ্পর এবং তার দিকে তোমাদের মতো ধোঁকাবাজদের সাথে চলতে চলতে কিছু মাদ্রাসা পড়লো লোক মাঝে মাঝে খারাপ কাজ করে ফেলতে পারে, কিন্তু কোরআন যে পড়ে, কোরআনের নূর যার অন্তরে আসে, সে আল্লাহর নাফরমান হয় না, আল্লাহর গোলাম হয়। তো যাই হোক, যে পাল্লায় আমাদের আমল ওজন দেওয়া হবে, ওই পাল্লার কি কি আছে? একটু কথা বলেন না, কি আছে? কথা বলতে চোখ আছে, জবান, কথাও বলবে, চোখে দেখবো, প্রত্যেক মানুষকে বলবে, তার সাথে বলবে তোমার আমল উঠাও, আসো, এটা দাও, এটা দাও, এটা দাও, পাল্লা কথা বলবে। এখন তো মোবাইলে টিপ দিলেও কথা বলে না। আমাদের এক অন্ধ অফিসার আছে, আমাদের বর্ধমান মাদ্রাসা, তুমি তার চোখে দেখে না, উনি ওই কিবোর্ডের লোকে ভয়েস চালু করে রাখে, তো একে টিপ দিলে 1 2 3 4 বলতে থাকে। তো দুনিয়াতে তোমরা যন্ত্র বানাইছো, এটার উপর টাচ করলে কথা বলে, আর আমার আল্লাহ বলে ওই পাল্লা বানানোর ক্ষমতা নাই, যে বললে কথা বলে, ওই পাল্লা কথাও বলবে, দেখবে। আর 3 নাম্বার, ওই পাল্লার ব্যাপারে তৃতীয় আরেকটি কথা, সেটা হলো এই পাল্লার সামনে কখনো কোনো কাফেরকে নেওয়া হবে না। একদম কিছু সময়ের জন্য যেহেতু বসছেন ভাই, একটু দিল খুলে কথাগুলো খেয়াল করে। ওই পাল্লার সামনে কখনো কোনো কাফেরকে নেওয়া হবে না। পাল্লা শুধুমাত্র মুমিনের। আল্লাহ নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন কাফেরের আবার আমল ওজন কি? সে তো হাসরের মাঠে উঠবে, সোজা জাহান্নামে। কোনো হিসাব কিতাব নাই, কোনো কষ্ট নাই, কোনো আলোচনা নাই, ডাইরেক্ট যাও। কথাটা বোঝার জন্য ছোট্ট ছোট্ট দুইটা উদাহরণ শুনে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, হাসরের মাঠে এভাবে দুইটা হাত তুলবেন আসমানের দিকে,
আল্লাহর দিকে। হাত্তা ইরা বায়াদু ইবতাইহি, আল্লাহর খলিলের বগলের দুই পাশ দেখা যাবে, এত উপরে হাত তুলবে, বলবে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আমার মালিক আমার একটু কথা আছে আপনার সাথে। আল্লাহ তাআলা বলবেন আমার খলিল কি বলতে চান? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন রব্বি আরিনি আবি, আল্লাহ আমার বাবারে আমার একটা নজর দেখা, আমার আব্বা কোথায়? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে আখবিরু, আমার খলিল ইব্রাহিমের আব্বাকে হাজির করো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আনা হবে, একটা কাঠকে ঘন্টার পর ঘন্টা আগুনে জ্বালানোর পর যেমন একটা কয়লা হয়ে যায়, এমন একটা কয়লার টুকরার মতো কালো, একটা কয়লার টুকরার মতো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে ওনার সামনে আনা হবে। জ্বলে সারখার হয়ে গেছে। সন্তানকে দেখি চিৎকার দিয়ে দৌড়ে এসে হযরত ইব্রাহিমকে জড়িয়ে দিল। বুখারী শরীফ হাদিস, 4 বার আছে হাদিসটা বুখারী, 4 বার। আজকের ক্লাসে হাদিসটা আছে, জড়িয়ে দিল। আর থাকতে থাকবে বাবা ইব্রাহিম, আমি তো জমি শেষ হয়ে গেছি বাবা, তুই আমার একটু বাঁচা বাবা, তুই আমার আর জাহান্নামের দিকে দিতে দিস না, এটা সহ্য করার মতো আযাব না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন বাবা আলাম্মা কুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়্যা। বাবা আমি কি আপনাকে বলি নাই যে আব্বা আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনার সন্তান ইব্রাহিম আপনার সাথে ওয়াদা করতেছি, আপনার হাতটা ধরে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আমি আপনাকে গ্যারান্টি দেই নাই বাবা, আপনি তো আমার কথা শুনেন নাই, মানেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যতটা শক্তি পায়, যত শক্তি শরীরে আছে, সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলবে ইয়া ইব্রাহিম লা আসিকাল ইয়াউম, ও ইব্রাহিম আল্লাহর কসম আজকে তোর কথার বাইরে যেতাম না বাবা, আজকে তুই যা করবি তা শোনো, আমার বাবা আমার একটু। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার এই জ্বলন্ত দেহ দেখে, জ্বলে যাওয়া পুড়ে যাওয়া এই দেহ দেখে, আকুতি দেখে নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে। ফালাম ইয়ামলিক ইব্রাহিম আইনাই, আল্লাহ খলিল ইব্রাহিম দুই চোখের পানি ধরে রাখতে পারবেন না, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলবেন তুলবেন, একটা ভাব ধরছে আল্লাহর কাছে হাত তুলবেন। আল্লাহ খামোশ ইব্রাহিম, খবরদার হাত তুলবেন, খবরদার, নো আর্গুমেন্ট, কোনো কথা নেই, কোনো সুপারিশ নেই। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমার জান্নাত, জান্নাতের গ্রাম, জান্নাতের ছায়া, এমনকি জান্নাতীরা খাওয়া ফলের উচ্ছিষ্ট পর্যন্ত আমি কাফেরের জন্য হারাম করে দিয়েছি। খবরদার, কোনো শব্দ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন শুধুমাত্র একটা কথা বলে, ওয়াক্তানি আল্লাহ তুযিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, আপনি আমার সাথে ওয়াদা করছিলেন হাসরের মাঠে আপনি আমাদের বেইজ্জতি করতেন না। আয় রব, এখন আমার বাবাকে আমার সামনে টেনে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে, এর চেয়ে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? মালিক, কোনোভাবে কোনো ফয়সালা করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম তুমি তো তোমার ইজ্জত, তোমার সম্মানের চিন্তা করতেছো, এই লোকটাকে আমি 70 বছর জিন্দেগি দিয়েছি, 80 বছর জিন্দেগি দিয়েছি, সে আমার সামনে মূর্তিকে সিজদা করে প্রত্যেকদিন আমি আল্লাহকে অপমান করছে, তোমার কি এই খবর নাই? সে আমাকে বাদ দিয়ে মূর্তির সামনে চাইছে, মূর্তিকে সিজদা করছে, আমি আল্লাহকে প্রত্যেকদিন সে কষ্ট দিছি, অপমান করছে।
ইব্রাহিম তুমি কি ভুলে গেছো? আর তুমি আজকে কাফেরের জন্য আমার কাছে সুপারিশ করতেছো। খবরদার, আর কোনো আওয়াজ করবো না। আমার জান্নাত কাফেরের জন্য হারাম। আমার ভাইরা, এখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওনার আব্বাকে টেনে আবার যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, ইব্রাহিম সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি চারদিকে তাকায় দেখো হাসরের মাঠের কি অবস্থা। এরকম কত কাফের, সন্তান নবী, সন্তান ওলি, কিন্তু জাহান্নামে যাচ্ছে। দেখো আমার নূহের দিকে দেখো, আমার নূহ, আমার পয়গম্বর হয়েও তার স্ত্রী আর তার ছেলে জাহান্নামে। আমার নবী লূতের দিকে দেখো, তার স্ত্রী জাহান্নামে। হে ইব্রাহিম, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখো, তার কলিজার টুকরা চাচা আবু তালেব জাহান্নামের আগুনে জ্বলবে। সুতরাং কাফেরের ব্যাপারে তুমি আমার খলিল হও আর মুহাম্মদ আমার হাবিব হোক, কোনো আর্গুমেন্ট চলবে না, কোনো দরখাস্ত চলবে না। কাফের জাহান্নাম বহুত দিছি দুনিয়াতে, আমি থাকি বহুত বড় বাড়ির মালিক বানাইছি, বহু গাড়ির মালিক বানাইছি, বহু সুযোগ দিছি, আর না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চারদিকে তাকায় দেখবে করুণ অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে রাখছে, এদিকে খলিলের সুপারিশ চলতেছে, ওইদিকে আল্লাহর হাবিব হাত তুলে রাখছে। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মালিক আমার এই চাচা আবু তালেব, তিনি তো তার জীবন থেকে আমার বেশি ভালোবাসেন। আবু তালেবের 4 ছেলে ছিল। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? বলেন, আবু তালেবের কয় ছেলে ছিল? 4 ছেলে। বড় ছেলের নাম তালেব, মেজ ছেলের নাম আকিল, সেজ ছেলের নাম জাফর, ছোট ছেলের নাম হযরত আলী। কয় ছেলে? 2 ছেলেকে এক পাশে, 2 ছেলেকে আরেক পাশে, আর আল্লাহর হাবিবকে আবু তালেব শয়িত বুকের উপরে। নিজের আপন ছেলেদেরকে 2 পাশে শোয়া, ভাতিজা মুহাম্মদের মাথা বুকের উপরে রাখে। আবু তালেবের বিবি আবু তালেবকে বলেন, আপনি কেমন বাবা, নিজ সন্তানদেরকে পাশে শোয়া ভাতিজার মাথা বুকের উপর রাখে। আবু তালেব বলে, আমার বিবি তুমি জানো না, মুহাম্মদের মাথা যখন আমার বুকে রাখি, আমার মনে হয় পৃথিবীর সব শান্তি আমার বুকের ভিতরে ছিল। তাকে আমি চোখের আড়াল করতে পারি না। যদি সে আমার বুকে মাথা না রাখে, আমার ঘুম ভেঙে যায়, আমি তাকে হাতাইতে হয়, কল্পিত দেখতে হয়, এটা আমি ঘুমাইতে পারি না। তার মাথা আমার বুকে থাকলে আমার শান্তির ঘুম হয়। এই আবু তালেব যখন বুহাইরা পাদ্রী বুহাইরা ভবিষ্যৎবাণী করছে, আবু তালেব তোমার এই ভাতিজা মুহাম্মদ সেই জমানার নবী, খবরদার ইহুদিরা যাতে তাকে কখনো নাগালে না পায়, তাইলে তার ক্ষতি করবে। আবু তালেব তুমি তাকে হেফাজত করো। এই কথা যেদিন থেকে বলছে, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী থেকে আবু তালেব কখনো আলাদা হয় না। এত ভালোবাসত। মাঝখানে আরেকটা কথা শুনি, আল্লাহর নবী যখন ছোট্ট 4-5 বছরের বাচ্চা, তখন মক্কা শরীফে একবার টানা 1 বছর কোনো বৃষ্টি নেই, ঠিক পড়ে গেছে। তো সবাই কান্নাকাটি করছে, দোয়া করছে, কোনো ফলাফল নেই। এক পর্যায়ে আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কাবা শরীফের সামনে গেছে। আল্লাহ, এই বাচ্চাটা তুমি এতে আসার পর শুধু বরকতই দেখতেছি। সে হালিমাতু সাদিয়ার সাথে যখন এই বাচ্চাটা আমরা তায়েফের দিকে পাঠাই, হালিমার দুর্বল দাদা হয়ে গেছে। সবার পিছনে ছিল যে গাদা, সেই গাদা সবার আগে তায়েফ পৌঁছে গেছে। তাদের নিজেকে পছন্দ আসছে, বরকত আসছে। এরপর থেকে তার জীবনের কদম যেখানে পড়ছে সেখানেই বরকত হচ্ছে। আল্লাহ, এই বাচ্চাটার সাথে যদি তোমার বিশেষ কোনো সম্পর্ক থেকে থাকে, তো এই চেহারাটার দিকে তাকায় তুমি আমার একটু বৃষ্টি দাও। লিখছেন, আবু তালেব এই কথাটা বলতে না বলতে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আবু তালেব একটা শের বলছে, শেষ বয়সে,
ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরাবিলি। আবু তালেব বলেন ওয়াবিয়াদ ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরাবিলি। এই সুন্দর চেহারা আমার ভাতিজাটা, এই চেহারা যদি আসমানের দিকে উঠে, আসমান রহমতের বৃষ্টির সঙ্গে সঙ্গে বর্ষণ করে। আমার এই ভাতিজা সিমালুল ইয়াতামা, এতিম দুঃখী অসহায়ের সহায়, ইসমাতুল লিল আরাবিলি, বিধবা অনাথ অসহায় নারীদের সম্বল, তাদের খোঁজখবর রাখনেওয়ালা। আবু তালেব নবীর প্রশংসা করে। আল্লাহ হাবিব ভাই আরব, আমার এই চাচা আমার জন্য জীবনে সবকিছু করছে, কিন্তু ঈমান তো আনে নাই। আল্লাহ তোমার রহমতের দ্বারা আমার চাচার জন্য কিছু করা যায়নি। তবে আমাদের রাসূল একটু, সমস্ত নবী সব নবী সচেতন, তবে আমাদের নবী একটু বেশি সচেতন। সুবহানাল্লাহ কইতে, সব নবী সচেতন, তবে আমাদের নবী একটু কি বেশি। এই জন্য কিয়ামতের দিন সমস্ত উম্মত যখন সব নবীর কাছে যাবে, আমাদের জন্য সুপারিশ করেন, সবাই বলবে আল্লাহ জানি, জিজ্ঞেস করলে কি জবাব দিবে। আল্লাহ যদি এটা জিগায়, ইব্রাহিমকে আল্লাহ যদি এটা জিগায়, নূহ বলে আল্লাহ যদি এটা জিগায়, আদম বলে আল্লাহ যদি এটা জিগায়, ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, ঈসা আলাইহিস সালাম বলবে শোনো, আমাদের মাঝে শুধু একজন মানুষ আছে যিনি জীবনটা এমন ভাবে কাটাইছেন, আল্লাহ তাআলা ওনাকে কোনো একটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কোন সুযোগ আল্লাহ নিজেই রাখে নাই। সুবহানাল্লাহ। বন্ধু, আপনার পূর্ব পরের জীবনে এমন কোনো কিছু নাই যেটার জন্য আমি আল্লাহ কখনো আপত্তি করতে পারি। আল্লাহু আকবার। ক্লিয়ার, একবারে ক্লিয়ার। হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার জাতির লোকদের সাথে ওয়াদা করছিলেন, তোমরা আল্লাহর যে পরিমাণ নাফরমানি করছো, আমি আল্লাহর কাছে তোমাদের কথা বলে দিছি, 7 বৎসর সময় ধরে তোমাদের পিছনে আমি ঘুরছি, আমার কথা শুনো নাই, নাফরমানি বাড়াইতেছো। আল্লাহ বলছেন আগামীকাল সকাল 10টায় তোমাদের উপর গজব হবে। দোহা 4টার সময়, 9টা-10টার সময়। হযরত ইউনূস আলাইহিস সালাম এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের জাতির সব লোক একসাথে, তাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন ছিলেন, মুরব্বী, তারা একসাথে হয়ে সবাই বললেন শোনো, অতীতের ইতিহাস পড়লে জানা যায় কোন নবী গজবের ঘোষণা দেওয়ার পর আর কেউ বাঁচতে পারে না। যেহেতু ইউনূস বলে দিছে আগামীকাল আল্লাহর গজব আসবে, তো আর বাঁচার কোনো উপায় আমাদের নাই। তো সবাই তো তাহলে উপায় কি? আমার জানা মতে একটা রাস্তা আছে, যদি আমরা সবাই খোলা ময়দানে গিয়ে সারা রাত আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি, আল্লাহর ওয়াদা আছে যে জাতির ভিতরে ইস্তেগফার আছে তাদের উপরে গজব আসে না। সুবহানাল্লাহ। সারা রাত তারা ইস্তেগফার করছে, সকালে গজব উঠে গেছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ বলছেন দূরে দাঁড়ায় থাকার জন্য। ইউনূস দূরে দাঁড়ায় রয়েছে, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, গজবের কোনো নাম নিশানাও নেই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ এরকম বেজ্জতি আল্লাহ আমার করার কি দরকার আছে? এমনি তো তারা আমার মিথ্যাবাদী বলে, কত কিছু বলে, তা আপনি আমারে বললেন, আপনার বলার কথা আমি তখন জানাইলাম, এখন গজবের কোনো নিশানাও নাই, এবার তো তারা আমার জিন্দা মেরে নেবে। আমার এরকম বেজ্জতি আল্লাহ কেন? আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ইউনূস, আমি তো তোমাকে বলছি গতকাল, কিন্তু আমি আদম থেকে সমস্ত পয়গম্বরকে বলে রাখছি, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার নবী থাকা অবস্থায় গজব দেই না, আর কারো জবানে আস্তাগফিরুল্লাহ থাকা অবস্থায় আমি গজব দেই না। সুবহানাল্লাহ। এই ইউনূস তোমার জাতি ইস্তেগফার করছে, আমার গজব উঠে। এবার আমি কেন উদাহরণটা দিলাম শুনেন। ইউনূস আলাইহিস সালাম এবার মনে মনে ভাবে আমার তো হিজরত করার লাগবে, কারণ বিকাল বেলা তারা যদি আমার দেয়, দেখলেই তো দেবো কিরে ইউনূস গজবের খবর, তুমি বলে সত্য নবী,
তাহলে গজব আসবে না কেন? তো এই বেজ্জতি থেকে আমি তাড়াতাড়ি হিজরত করে চলে যাই। কিন্তু ইসলাম রওনা করছে হিজরত করতে, হিজরত তো হইছে না, মাছের পেটে যেমন লাগবে। আর আমাদের নবীর অবস্থা দেখেন, আমি বলছি সব নবী সচেতন, আমাদের নবী একটু বেশি সচেতন। আল্লাহ নবী একদল সাহাবীকে হাবশায় পাঠাইছেন 40 জন, আরেক দল সাহাবীকে হাবশায় পাঠাইছেন 70 জন, এরপরে একজন দুইজন করে মদিনার দিকে পাঠাইতেছেন। কিন্তু নবী মদিনায় বসে বসে গালি খান, অপমানিত হন, বেইজ্জতি হন, পায়ের নিচে কাটা বিছায় দেয়, সব সহ্য করে কিন্তু মক্কাতে বের হয় না। আবু বকর সিদ্দিক একদিন আল্লাহ হাবিব তোমার ইয়া রাসূলুল্লাহ সবাই পাঠাইতেছেন, আপনি যান না কেন? আল্লাহ ভাই বলেন, আবু বকর আমার বন্ধু যে পর্যন্ত সিগন্যাল না দেয় এ পর্যন্ত তো আমার হিজরত করা ঠিক না। আমি তো সিগন্যাল অপেক্ষা করতে হবে, অনুমতির অপেক্ষা করতে হবে। ইউনূস আলাইহিস সালাম অনুমতির অপেক্ষা করেন নাই, জাহাজ থেমে গেছে, মাছের পেটে যাওয়া লাগছে। আমার নবী অনুমতির অপেক্ষা করছে, আল্লাহ যখন অনুমতি দিছে 70 জন খোলা তরবারি নিয়ে চারদিকে দাঁড়ায় রয়েছে, আমার নবীর কেউ দেখে নাই, কিন্তু নিরাপদে বাইরে। তাহলে আমাদের নবী কি শুধু সচেতন না বেশি সচেতন? একদম সচেতন। আল্লাহ তো আল্লাহর হাবিব একভাবে আল্লাহর কাছে বলতেছেন, আর ইব্রাহিম আল্লাহর খলিল আরেকভাবে বলতেছেন। আল্লাহর খলিল ডাইরেক্ট বাবার লাগে কইতেছে, আর আল্লাহর হাবিব আল্লাহর কাছে আল্লাহ যদি কিছু করা যায় আমার ইচ্ছা আছে। আল্লাহ কা হ্যাঁ আমি একটা করতে পারি, জাহান্নাম থেকে তো আমি মুক্তি দিব না, বাকি আমার বন্ধুর সেবা করার কারণে আমি জাহান্নামের সবচেয়ে ছোট আযাবটা হে আমার নবী আপনার চাচাকে দিতে পারি, সবচেয়ে কম আযাব। আল্লাহ হাবিব বলেন আল্লাহ এটাই মঞ্জুর, আমার চাচার সবচেয়ে কম আযাবটাই দেন। তখন রব্বে কারীম হুকুম দিবেন, আবু তালেব 2 পায়ে জাহান্নামের আগুনের জুতা পরায়া দাও। এই 2 জুতার তাপে আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে উঠতে থাকে। এটা হলো সবচেয়ে কম আযাব, সবচেয়ে কম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চারদিকে তাকায় রয়েছে, আযাব গজব দেখা যায়। এইদিকে নবীর চাচা আবু তালেবের উপর আযাব দেখা যায়, ওইদিকে নূহ আলাইহিস সালামের স্ত্রীর উপর আযাব দেখা যায়, লূত আলাইহিস সালামের স্ত্রীর উপর আযাব দেখা যায়, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের উপর আযাব দেখা যায়। অবস্থা দেখা ইব্রাহিম দমে গেছে। আরে আমার কথা কইয়া কিটা করতাম, অন্যান্য নবীর হালাত তো খারাপ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এদিক ওদিক তাকাইতে আল্লাহ ইব্রাহিমের আব্বাকে একটা জানোয়ার বানিয়ে দিবে, হায়না, একটা জানোয়ারের রূপ বানিয়ে দিবে। চিড়িয়াখানা যে যদি কেউ হায়না দেখে থাকে, হায়নার রূপ বানিয়ে দিবে। এখন ইব্রাহিম তাকাই, আমার আব্বা গেল কই, আমার আব্বা এখানে ছিল, আব্বা গেল কই। এই ফাঁকে ইব্রাহিমের সামনে হায়নাটাকে ধরে জাহান্নামে আগুনে ফেলে দেওয়া, যাতে বাবাকে সরাসরি টেনে আগুনে ফেলে দিলে সন্তান যে সহ্য করতে পারবে না, এই কষ্টটা আল্লাহ তার খলিলকে দিতে চায় না, এই জন্য রূপ পাল্টায়া বাবাকে জাহান্নামে ফেলে দিছে। ইব্রাহিম দাঁড়াইছে, কাফেরের জন্য কোনো সুপারিশ নাই। আমার নবী দাঁড়াইছেন, কাফেরের জন্য কোনো সুপারিশ নাই। কোন নবীর কোনো সুপারিশ কাফেরের ক্ষেত্রে কার্যকর না। তাহলে এবার বলেন যে পাল্লায় আমল ওজন দেওয়া হবে কাফেরের না মুমিন? মাশাআল্লাহ, একটু বলেন না কাফেরের না মুমিন? তাহলে বোঝা গেল পাল্লার সামনে কোনো কাফের থাকবে না, শুধু মুমিন, শুধু আমরা। এবার এই পাল্লা আল্লাহ তাআলা 7 আয়াতে কোরআনে কারিমে বলেছেন, যদি কেউ জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটাই রাস্তা, নেকের পাল্লাটা ভারী হওয়া। একটু আমার সাথে বলেন তো, নেকের পাল্লা ভরা না ভারী হওয়া? একটু সবাই বলবেন, ভরা না ভারী হওয়া? রাত্রে যখন আমরা মাহফিল থেকে যাই, মাঝে মাঝে কিছু ট্রাক দেখি এত উঁচা, মনে হয় যেন গত মাস মানে জায়গা লাগে, এত উঁচা, তুলা হালকা এমনি লড়ে। আবার মাঝে মাঝে দেখি 18 চাকার গাড়িগুলো আছে না, লরি, খটখট খটখট করে রাস্তা সহ কাঁপে, কিন্তু ভিতরে মাল দেখা যায়। ওই যে রড
লম্বা করে নিচে রেখে দিছে, উপরে একটা কাপড় একটা বিছায় রাখছে, বুঝার কোনো উপায় নেই মালটা কই। কিন্তু এতটা ওজন, 18টা চাক্কা ওই লরি, জমিটা থরথর করে কাঁপে। তাই দেখতে মনে হয় এখানে মাল কম, কিন্তু ওজন বেশি। আর ওখানে দেখতে মনে হয় মাল অনেক বেশি, ওজন আল্লাহ হাবিব বলেন এক ব্যক্তিকে আমল নেওয়ার জন্য, আমল নামা ওজন করার জন্য পাল্লায় উঠানো হইব, তার শরীরটা দেওয়ান বাগের মতো মোড়া, অনেক মোড়া, 4-5 বলে বেড়াই না তোমার। আল্লাহ হাবিব বলেন পাল্লাতে উঠাইলে ওই লোকটা ওয়ালাইসা ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদাত মিন ওয়াজনি, এই লোকটা লাইসের মধ্যে একটা হুয়া আছে, হুয়া মানে ওই লোকটা, এই লোকটা আল্লাহর নিকট একটা মাছির পরের চেয়েও হালকা হবে। আবার আরেকজন মানুষকে আনা হবে এমন ওজন দেওয়ার জন্য, নাহিফুল জিসম, কানা নাহিফুল জিসম, শরীরে কিচ্ছু নাই, আড্ডি ছাড়া কিচ্ছু নাই, কিন্তু তাকে উঠানো হবে। নবী বলেন এত ওজন হবে, 7 আসমান যদি অন্য পাল্লা দেওয়া হয় সেটার চেয়েও ওই হাড্ডিওয়ালার ওজন বেশি। তাহলে আসল ওজন শরীরের ওজন দিয়া না